Hey guys, welcome back to the cooking duo. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শেয়ার করছি ফেটুচিনি আলফ্রেডো পাস্তা রেসিপি। এই রেসিপির জন্য আমরা অনেক রিকোয়েস্ট পেয়েছিলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি পাস্তা সেদ্ধ করব, আর এর জন্য একটা বড় প্যানে আমি পর্যাপ্ত পরিমাণের পানি নিয়েছি। পানির মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ, প্রায় 2 চা চামচ পরিমাণের অলিভ অয়েল, আর এখন পানিটাকে ভালো করে সেদ্ধ করে নিব। প্রায় 5 মিনিট পর আমি এখন আমার পাস্তাটা দিয়ে দিব। আপনারা যে কোনো শেপের পাস্তা ব্যবহার করতে পারবেন। পাস্তার প্যাকেটে যে ইনস্ট্রাকশনগুলো আছে আপনারা সেভাবেই পাস্তাটাকে বয়েল করবেন। এখন তৈরি করব পাস্তার সস। এর জন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বাটার, বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি দিয়ে দিব চিকেন। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের চিকেন ব্রেস্টগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, দুটো শুকনো লাল মরিচ। এখানে আপনারা ড্রাই চিলি ফ্লেক্স ইউজ করতে পারবেন। এখন চিকেনটাকে আমি প্রায় 10 মিনিটের জন্য কুক করব। দশ মিনিট পর চিকেনটা কুক হয়ে গেছে। এখন এগুলোকে একটা প্লেটে তুলে আমি একপাশে রেখে দিব। একই প্যানে আমি আবার 2 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, রসুন আর পেঁয়াজকে আমি 2 মিনিটের জন্য কুক করে সফট করে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ময়দা, আর ময়দা দেওয়ার পরে 1 মিনিটের জন্য কন্টিনিউয়াসলি নাড়তে হবে। ময়দার কাঁচা গন্ধটা যখন বের হয়ে যাবে তখন আমি দিয়ে দিব 1 কাপ কুকিং ক্রিম, আর দিয়ে দিব 1 কাপ দুধ। লবণের পরিমাণটা আপনারা স্বাদ মতো দিতে পারবেন। আমি দিচ্ছি হাফ চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি আধা চা চামচের গোলমরিচ গুঁড়া। ফাইনালি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইটালিয়ান সিজনিং অথবা মিক্সড হার্বস। আপনাদের কাছে ইটালিয়ান সিজনিং না থাকলে আপনারা হাফ চা চামচ ড্রাই বেসিল এবং হাফ চা চামচ ড্রাই অরিগ্যানো দিতে পারবেন। লাস্ট উপকরণ হচ্ছে পার্মেজান চিজ। আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণের দিয়ে দিচ্ছি।
এখন সসটাকে ভালো করে মিক্স করে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য কুক করবেন আর চুলার আঁচটা আপনারা মিডিয়ামে রাখবেন। সসটা এখন রেডি আর এর মধ্যে আমি এখন চিকেনটা দিয়ে দিব। আর এরপর পাস্তা দিয়ে দিব। এখন পাস্তা সসের সাথে ভালো করে মিক্স করবেন। এরপর ঢাকনা দিয়ে আমি লো হিটে 1 মিনিটের জন্য কুক করব। 1 মিনিট পর পাস্তাটা এখন রেডি। এই রেসিপির পরিমাণটা প্রায় 2 থেকে 3 জনের জন্য পারফেক্ট। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। অনেকজনই আমাদেরকে এই রেসিপির জন্য রিকোয়েস্ট করেছিল। যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে আপনারা প্লিজ লাইক করবেন আর আমাদের ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।